মুসা নবী উনি বিয়ে করেছেন মাদাইনে, উনি জন্মগ্রহণ করেছেন মিশরে, বেড়ে উঠেছেন রাজপ্রাসাদের মধ্যে। আর দিনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে উনি পরিবার থেকে বিতাড়িত হয়েছেন। বিতাড়িত হওয়ার পরে জীবন বাঁচাইবার জন্য উনি চলে গেছেন গ্রামে। কোথায়? গ্রামে। গ্রামে গিয়ে সেখানে মাদাইন নামক অঞ্চলে গিয়েছেন। সেখানে হযরতে শুআইব আলাইহিস সালাম ওনার সঙ্গে পরিচয়। শুআইব আলাইহিস সালামের মেয়ে রাহেলা, ওনার সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছে। মারহাবা বল। দীর্ঘ 12 বৎসর মাদাইনে শ্বশুর বাড়িতে হযরত মুসা আলাইহিস সালাম অবস্থান করেছেন। এই সময়ের মধ্যে আল্লাহ কোনো নির্দেশ মুসা নবীকে দেয় নাই, থাকো, কাজকর্ম করো, সংসার করো। এরপরে আল্লাহ একবার মুসাকে বললেন, মুসা এখন আর বসে থাকার সময় নাই, এবার তুমি ওঠো, এবার তুমি মিশরে চলে যাও, গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। কারণ ফেরাউন বড়ই অবাধ্য হয়ে যাচ্ছে, দিন দিন তার অবাধ্যতার পরিমাণ বেড়ে যাচ্ছে। মুসা নবী আল্লাহর আহ্বান পাইয়া, আল্লাহ তাহলে আমি কিতা করব? আমি কি একা যাব নাকি আমার পরিবার পরিজন নিয়ে যাব? আল্লাহ বললেন পরিবার পরিজন নিয়ে যাও। মুসা নবীর স্ত্রী রাহেলা এই সময়ে তিনি গর্ভবতী ছিলেন। কি ছিলেন? গর্ভবতী ছিলেন। রওনা হয়েছে, এক পাল ছাগল শ্বশুর দিয়ে দিয়েছেন। এগুলো নিয়ে যখন রওনা হয়েছেন, রাতে মরুভূমির একটা জায়গায় তাঁবু ঠাটিয়ে তিনি অবস্থান করছেন। এই সময়ে ওনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এখন ঘরে আলো নাই, লাইট নাই, এখন প্রসব বেদনা, একটা সন্তান সম্ভবা মায়ের বেদনা শুরু হয়েছে। আলোর দরকার আছে কি নাই? আরো জোরে কোন না। অথচ মুসা নবীর ঘরের মধ্যে আলো নাই।